আমরা এখন এসে গেছি কেম্পটি ফলসে। আর এই দেখো, দিস ইজ দ্য কেম্পটি ফলস। রিভারের আওয়াজটা একবার শুধু শোনো তোমরা। তো এটা হচ্ছে কোম্পানি গার্ডেন। পাহাড়ে এসেছি, সফটি খাবো না তা তো হয় না, এই যে সফটি। Hello friends, welcome back to my channel. This is Amrita and you're watching my channel Amrita's Cute Moments. তো আজকে হচ্ছে মুসৌরি সাইট সিন। তো আমরা যাচ্ছি হচ্ছে মুসৌরিতে, আর আমরা সব কভার করব সাইট সিনগুলো। তো তোমরা সবই আমরা ব্লগে দেখতে পাবে। তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো তোমাদের যেমন আগের ব্লগে বলেছিলাম, আমাদের রুমের এই উইন্ডোটার কথা, যেখান থেকে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। সো তোমরা নিজেরাই দেখে নাও, রুম থেকে গড়ওয়াল হিমালয় অসাধারণ ভিউ, পুরো রেঞ্জটা ভিজিবল। আর আজকে দেখো চৌখাম্বার দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। তো ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে আমি কি নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো ব্রেকফাস্টে আমি নিয়েছি হচ্ছে আলুর পরোটা, মাটার এগ বয়েলড, কিছু ফ্রুটস নিয়েছি, জুস নিয়েছি, আর আমি একটা অ্যাপেলস অর্ডার করেছি। আর অনির্বাণ কী নিয়েছে দেখো, নিয়েছে হচ্ছে ব্রেড বাটার, আলু পরোটা, আর ডিম বয়েলড এগ, আর কফি আসছে। আর এই অ্যাপেলস এসে গেছে আমাদের। তো ব্রেকফাস্ট হয়ে গেল, এবার যাবো সাইট সিংয়ে। আজকে খুব হেকটিক ডে। তো যেখানে যেখানে যাচ্ছি সব কভার করব, তোমাদের সাথে শেয়ার করব, আর ডেফিনেটলি যতটা পারবো ইনফরমেশনস তোমাদেরকে দেবো। সো ব্লগটা দেখতে থাকো। আর একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু করে দাও না। তো আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে ফর ফার্দার নোটিফিকেশন। চলো ব্লগটা দেখতে থাকো। তো আজকে হচ্ছে ডে 3 অফ আওয়ার মাসুরি ট্রিপ। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাসুরির লোকাল সাইট সিন করতে। আজকে মেনলি 3-4টে স্পট দেখবো। সেটা হচ্ছে কেম্পটি ফলস, কোম্পানি গার্ডেন, ক্লাউডস এন্ড আর মল রোডে আসবো। তারপরে যদি টাইম পারমিট করে এবং ট্রাফিকের প্রবলেম না থাকে, তাহলে মল রোড থেকে আমরা লোকালি জাস্ট একটা রিক্সা বা কিছু নিয়ে আমরা গান হিল আর ক্যামেলস ব্যাক রোডটা দেখবো, আর মল রোডটা কভার করবো। আজকে এটাই প্ল্যানস। তো দেখা যাক কতটা কি এক্সিকিউট হয়, কারণ কালকে যে অবস্থা দেখলাম ট্রাফিকে, তো আজকে আই রিয়েলি ডোন্ট নো, মানে সত্যি কথা গিয়ে বলতে গিয়ে ওখানে গেলেই বুঝতে পারবো যে কী অবস্থায় কতটা কি কভার করতে পারবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। যতটা আমরা দেখবো তোমাদেরকেও সেরকমই দেখাবো, আর যতটা পারবো তোমাদের ইনফরমেশনও দিয়ে দেবো। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে টুয়ার্ডস কেম্পটি ফলস। আর এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে টুয়ার্ডস যমুনোত্রী। সো 4 ধামের মধ্যে একটা ধাম যমুনোত্রী, তোমরা সবাই জানো। তো এই রাস্তাটাই যমুনোত্রী কান্টায়, মানে বেসিক্যালি এখান থেকে গেলে কেম্পটি ফলসে পরে আরও খানিকটা গেলে যমুনা ব্রিজ, এবং তারপরেই ওই যমুনোত্রী যে মেন রাস্তাগুলো সেদিকে কানেক্ট করে নিচ্ছে। এটাই হচ্ছে সেই রোড। রাস্তাটা বেশ ভালো, আর এখনো অবধি তো ট্রাফিকের কোনো প্রবলেম পাচ্ছি না। তো হোপফুলি আজকে ট্রাফিকটা অতটা হবে না। সো আমরা এখন এসে গেছি টু দ্য কেম্পটি ফলস। ফলসটা একটু নিচের দিকে অবস্থিত, আর এখানে দুভাবে যাওয়ার উপায় আছে। এক হলো বেশ কিছু সিঁড়ি ভেঙে নামতে হবে, আর সেকেন্ড অপশনসটা হলো কেবল কার, যা কিনা 5 মিনিটসের মধ্যে তোমাদেরকে একদম কেম্পটি ফলসের সামনে নিয়ে যাবে। কেবল কার অবধি যাওয়ার জন্য অবশ্য বেশ কয়েকটা সিঁড়ি ভাঙতে হয়, আর এই সিঁড়িগুলো কিন্তু বেশ খারাপ। সো যাদের পায়ে একটু অসুবিধা আছে তারা কিন্তু আগে থেকে একটু প্রিকশন নিও। সো আমাদের কেবল কার চলে এসেছে, আর চলো আমরা এবারে কেম্পটি ফলসের দিকে নেমে যাই। बहुत स्लो जाता है ना भैया ये? नहीं अभी चलेगी। প্রথমে আস্তে আস্তে স্টার্ট হলেও একটু পরে বেশ ভালোই স্পিডে নেমেছিল কেবল কারটা। আর যত নিচে নামতে লাগলাম, কেম্পটি ফলস বিকেম ফুললি ভিজিবল টু আস। ওপর থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ছিল। কেবল কার থেকে নেমে আমরা এবারে চলে এলাম নিয়ার দ্য ফেমাস কেম্পটি ফলস। কি যে অসাধারণ, নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। জাস্ট জলের শব্দটা শোনো তোমরা এবার।
আমরা এখন এসে গেছি কেম্পটি ফলসে। আর এই দেখো, দিস ইজ দ্য কেম্পটি ফলস, দ্য ফেমাস কেম্পটি ফলস। কত উঁচু থেকে জলটা পড়ছে, আর জলের ফোর্সটা শুধু একবার দেখো। ডিসেম্বর মাস শেষের দিকে, তা সত্ত্বেও এটাতে এত জল। তো আমরা যদি আজকে জুন জুলাই বা ওই সময় মে, যে সময় গ্লেশিয়ার গলে, সেই সময় আসতাম, তাহলে এটা আরও কত জল হতো তোমরা বুঝতেই পারছো। বাট জাস্ট অসাধারণ, আর স্পেকটেকল অফ লাইফ টাইম, রিয়েলি না এলে মিস করতাম, সত্যি অসাধারণ। আর এই দেখো আরেকজনকে ফটো সেশনে ব্যস্ত। এই যে এখানে একজন ক্যামেরাম্যান দাদাকে ধরেছে, আমরা পেয়েছি। এই ক্যামেরাম্যান দাদা এখন বিভিন্ন রকম পোস্ট দিচ্ছেন, আর অমিতা এখন ছবি তুলতে ব্যস্ত। তো এই সময় ওকে ডিস্টার্ব করতে পারবো না, ও আমাকে তাহলে কেম্পটি ফলসে ফেলে দেবে। এই যে পুরো জলটা এসে ওপর থেকে দেখতে পাচ্ছ, পুরো ওয়াটারটা নিচে এখানে একটা পুলের মতন তৈরি হয়েছে। এই পুলের এখানেই জমা হচ্ছে এখানে। আর এখন তো ফাঁকা, বাট বিকজ শীতকাল, জল প্রচণ্ড ঠান্ডা। কিন্তু যদি গরমকালে এখানে একটু আসা যায়, এখানে প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু কারণ এখানে সবাই স্নান করে। দারুণ একটা মানে অ্যামিউজমেন্ট পার্ক টাইপের যেটা হয়ে গেছে। এখানে দেখো জামা কাপড় সব বিক্রি, মানে এখানে সব ভাড়া পাওয়া যাচ্ছে। এখানে তোমরা এসে ওই কস্টিউম রেন্টে নিয়ে স্নান করতে পারো। চেঞ্জ রুম, লকার রুম সবই এখানে আছে। তো এটা একটা ন্যাচারাল অ্যামিউজমেন্ট পার্ক, অসাধারণ অসাধারণ। জাস্ট জলের ফ্লোটা একবার আরেকবার দেখাই তোমাদেরকে, অসাধারণ। এবারে তোমরা কেম্পটি ফলসের ফ্রন্ট ভিউটা দেখে নাও। এখানে কিন্তু অনেক খাবারের দোকান আছে, যেখান থেকে তোমরা টি, কফি আর নানা রকম স্ন্যাক্সও খেতে পারো। প্লাস প্রচুর দোকান আছে সভিনিয়ারের, যেখানে পুজোর ইউটেন্সিলস, গরম জামা কাপড় দোকান, আরও অনেক কিছুই কিন্তু পেয়ে যাবে। এবারে আমাদের ফেরার পালা, তাই কেম্পটি ফলসকে বিদায় জানিয়ে আবার কেবল কারে চড়ে উপর থেকে উঠে এসেছিলাম। তো উই আর ডান উইথ কেম্পটি ফলস। অসাধারণ লাগলো, দারুণ অভিজ্ঞতা, ভীষণ ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি। অনেকক্ষণ সময়ও কাটালাম কেম্পটি ফলসে। আর আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা যদি এটা মে জুন, এপ্রিল মে জুন বা মনসুনে আসো, আরও এনজয় করতে পারবে, কেননা প্রচণ্ড তখন জল থাকবে। অ্যান্ড যেরকম বলেছিলাম, এখানে পুলে এনজয় করতে পারবে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে যমুনা ব্রিজ। এটা একটা ডে ট্যুর করছি বেসিক্যালি, কাইন্ড অফ। আমরা যমুনা ব্রিজটাতে যাব, সেখান থেকে যমুনা রিভার একটু দেখবো, দেখে আবার ব্যাক করে চলে যাব। সো জাস্ট একটা আলাদা এক্সপিরিয়েন্স, কারণ এত দূর এসেছি। এখান থেকে যমুনোত্রী মাত্র 120 কিলোমিটার। তো যমুনা ব্রিজে গিয়ে একটু যমুনা রিভারে এত কাছে যখন, একটুখানি যমুনা রিভারকে দেখার লোভ সামলাতে পারলাম না। তো চলো তোমাদেরকে আবার দেখাচ্ছি। একটা ভিউ পয়েন্টে এসে ড্রাইভার দাদা গাড়িটাকে একটু দাঁড় করিয়েছিলেন। আর দেখো, এখান থেকে যমুনা রিভারের একটা বার্ডস আই ভিউ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। কি অসাধারণ লাগছে ওপর থেকে যমুনা রিভারকে। জাস্ট নদীর আওয়াজটা তোমরা শোনো, এত দূর থেকেও কিন্তু কি প্রচণ্ড শব্দ। আর ওই যে দেখা যাচ্ছে যমুনা ব্রিজ, আমরা এখন ওখানেই যাব। তা আমরা এখন যমুনা ব্রিজে দাঁড়িয়ে আছি। আর এই যে নিচ দিয়ে বয়ে চলেছে যমুনা নদীটা, যেখান দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ফ্লোটা কোন দিক দিয়ে। সো এটা যমুনোত্রী থেকে আসছে নদীটা। নিচে যাওয়ার রাস্তা আছে, এখান থেকে পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে। এই যে এই চায়ের টাপড়িগুলোর পেছন দিক থেকে একটা কাঁচা রাস্তা আছে, যেটা দিয়ে তোমরা একদম পুরো রিভার বেড অবধি চলে যেতে পারবে, মানে নদীর পুরো ধারে চলে যেতে পারবে। আমরা আর গেলাম না, কেননা আমাদের টাইম শর্টেজ আছে। ইনফ্যাক্ট এটাও আমাদের ইজেনেরিতে ছিল না। ড্রাইভার ছেলেটি আমাদের, যে ছেলেটি আজকে আমাদের মানে গাড়ি চালাচ্ছে, খুবই ভালো। ওই বললো যে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যমুনা ব্রিজটা। অসাধারণ লাগছে রিভারের সামনে, যমুনা রিভারের সামনে দাঁড়াতে। তোমরা সবাই দেখো, সত্যি দারুণ জায়গাটা, জাস্ট অসাম। কালকে যতটাই জঘন্য লেগেছিল, আগের ব্লগে দেখেইছো, আজকে দ্যাটস ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। ভীষণ সুন্দর জায়গাটা, দেখো তোমাদেরকে যতটা পারছি আমরা দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগছে। রিভারের আওয়াজটা একবার শুধু শোনো তোমরা, এটা সবথেকে অদ্ভুত লাগছে এবং অ্যালার্মিংও বলতে পারি। ডিসেম্বর মাসের শেষের দিকে যমুনা নদীতে এত জল, যেটা কিন্তু স্বাভাবিক নয়। জল এত বেড়ে গেছে
যমুনা রিভারে। এটার মানে হচ্ছে যে যমুনোত্রী গ্লেশিয়ারে বরফ গলছে এবং সেটা ডিসেম্বর মাসে গলছে, যেটা কিন্তু একটা অ্যালার্মিং ব্যাপার। গ্লোবাল ওয়ার্মিংটা যে কতটা ভয়ঙ্কর সেটা এইটা দেখলে প্রমাণ হয়। এই রাস্তাটা এগিয়ে গিয়ে চাকরাতার দিকে চলে যাচ্ছে, আর যমুনা নদী এখান থেকে আরও এগিয়ে গিয়ে পোন্টা সাহিব গুরুদ্বারার কাছে পাহাড় ছেড়ে সমতলে প্রবেশ করে। পোন্টা সাহিব গুরুদ্বারা ফর্মস দ্য বর্ডার বিটুইন হিমাচল অ্যান্ড উত্তরাখণ্ড। এখন এসে গেছি আরেকটা সাইট সিং এ, যেটা হচ্ছে Company কোম্পানি garden। গার্ডেন। তো শুনেছি এখানে খুব সুন্দর একটা মানে ফ্লাওয়ার, এটাই তো? ফ্লাওয়ারের মধ্যে আমি ঠিক জানি না, গিয়ে দেখি, গিয়ে দেখছি কি আছে। এন্ট্রি ফিজ আছে তো দেখি, 50 রুপিসের মধ্যে, আমি ঠিক শিওর জানি না, সবই ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো। সো এই হলো কোম্পানি গার্ডেন। এখানে এন্ট্রি ফি ₹50 পার পারসন। এই গার্ডেনের ভেতরে ঢুকে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। চারদিকে রঙিন ফুল, সবুজ গাছপালা আর পাহাড়ের ঠান্ডা হাওয়া। উইন্টারে এখানে আবহাওয়া একদম ম্যাজিক্যাল ছিল। টেম্পারেচার বেশ কম আর বিকেল হয়ে গেছিল বলে আরো ঠান্ডা লাগছিল। গার্ডেনের ভেতরে হাঁটতে হাঁটতে দেখলাম কত রকমের ফুল ফুটে আছে। উইন্টার হলেও এখানে ফ্লাওয়ার্সের এত ভাইব্রেন্ট ছিল, যেরকম ডালিয়া, মেরিগোল্ড, পানসি সব মিলিয়ে একটা কালারফুল দুনিয়া। আর ফটোস, সেটা না বললেই হয়। প্রতিটি কর্নারে ইনস্টাগ্রাম ওয়ার্দি শটস তো নিয়েই নিয়েছি। আমরা যেদিন গেছিলাম কোম্পানি গার্ডেনে সেদিন মসুরি উইন্টার কার্নিভাল চলছিল, তো প্রচুর ফেস্টিভ্যালের মতন একটা অ্যাটমসফিয়ার ছিল এবং গান বাজনা হচ্ছিল। কপিরাইটের জন্য তো সেগুলো দেওয়া যাবে না, তো তোমরা একটু দেখে নাও সেদিন কীরকম হচ্ছিল সেদিন এই সেলিব্রেশনটা। প্লাস এখানে প্রচুর ফুড অপশনসও আছে। খাবারের দোকানে কত রকমের খাবার আমরা পেয়ে যাব। তাহলে বন্ধুরা, মুসুরি কোম্পানি গার্ডেন সত্যি একটা মাস্ট ভিজিট জায়গা। পরিবার নিয়ে হোক বা জুটি বেঁধে, এখানে এলে ভালো লাগবেই লাগবে। তোমরা মুসুরি গেলে এটা কিন্তু একদম মিস করবে না। তো আমরা এখন এসে গেছি একটা ভিউ পয়েন্টে, যেটার নাম হচ্ছে ক্লাউডস এন্ড। যথেষ্টই খাড়াই রাস্তা ছিল, খানিকটা সময় লাগলো, রাস্তাটা একটু খারাপ কিন্তু রাস্তাটা ভালো, সিনিক, খুবই ন্যারো রোড। সো নিজেদের গাড়ি যদি আনতে চাও তো একটু সাবধানে, মানে ভালো ড্রাইভিং স্কিল লাগবে আর কি। যথেষ্ট খাড়াই রাস্তা এবং একটু ন্যারো রোড, পাশাপাশি দুটো গাড়ি গেলে চাপ। এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়, কিন্তু এখন এদিকটা একটা প্রবলেম হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, অলমোস্ট 3টে বেজে গেছে। তো একটু ক্লাউড বলবো না, একটুখানি ফগি হয়ে গেছে, তো পিকস এখন আর ভিজিবল হচ্ছে না। বাট ওভারঅল কিন্তু একটা অসাধারণ ভিউ আসছে। তো চলো তোমাদের ভিউটা দেখাই। তো ক্লাউডস এন্ডে যে কারণে আসা সেটা কিন্তু একেবারেই আমাদের সাকসেসফুল হয়নি, কারণ বেলা হয়ে গেছিল আর দেখো পুরোটাই ফগে ঢেকে গেছে। তো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যায় গাড়ওয়াল হিমালয়াসের সমস্ত পিকসের। আর হ্যাঁ, এখান থেকে সানরাইজ এবং সানসেট কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। বাট সেদিন আমাদের ব্যাড লাক ছিল, তাই আমরা কিছুই দেখতে পাইনি। এখানে বেশ কিছু চায়ের দোকান আছে, চা, পাহাড়ি ম্যাগি, তোমরা এখানে এসে এগুলো ট্রাই করতে পারো। ছোটোখাটো কয়েকটা টাপরি, চায়ের টাপরি আছে এখানে। আসলে এত রোদ, আর আসল যেখানটা পিকটা সেটা পুরো দেখো ক্লাউডে ঢেকে গেছে, তো কিছুই দেখা যাচ্ছে না। সকালের দিকে এলে এখান থেকে দারুণ সানরাইজটা দারুণ উঠবে। আমরা এখন জাস্ট ব্যাক করছি ফ্রম ক্লাউডস এন্ড। রাস্তা প্রচণ্ড খারাপ, বুঝতেই পারছো, তবে এই রাস্তার ভিউটা কিন্তু দুর্দান্ত। আসার সময় দেখছিলাম, তখন ভিডিও করতে পারিনি, তাই এখন যাওয়ার সময় রাস্তাটাকে একটু ক্যাপচার করার চেষ্টা করছি। বাট এতটাই খারাপ রাস্তা, এতটাই জার্কিং হচ্ছে যে ঠিক মতন ক্যামেরা ধরতেও পারছি না, একটু অসুবিধাই হচ্ছে। ক্লাউডস এন্ড থেকে মসুরি ফেরার পথে এই ছোট্ট বুগিয়ালটা দেখে একটু দাঁড়িয়ে গেছিলাম, আর দেখে একটা ছোট্ট কোনো গলফ কোর্সের মতো মনে হচ্ছিল। ভেতরে যাবার রাস্তা আছে কিন্তু সেটা খুঁজে পেলাম না, আর এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম তাই আর ভেতরে যাওয়ার চেষ্টা করিনি। এসে গেছি ম্যাল রোডে, প্রচন্ড ভিড়। চলো তোমাদেরকে কভার করছি, আমি কভার করছি তোমাদেরকে, তোমরা দেখো। তো আমরা চলে এলাম মল রোডে, আর এই হচ্ছে সেই বিখ্যাত মসুরির মল রোডের লাইব্রেরি চক। এখান থেকেই সারি সারি দোকান লাইন দিয়ে আছে। প্রচণ্ড ভিড় ছিল সেদিন, অবভিয়াসলি, কারণ ছুটির দিন আর একদম পিক টুরিস্ট সিজন ছিল, সো ভিড় প্রচণ্ড ছিল। এর মধ্যেই আমরা এবার মল রোড পরিক্রমা শুরু করলাম। কি কিনছো?
পাহাড়ে এসেছি, সফটি খাবো না তা তো হয় না। এই যে সফটি, এটা পাহাড়ে এলেই মানে আমি আইসক্রিম খুব একটা খাই না এখন আর, কিন্তু সফটিটা মিস করা যাবে না। একটা ইনোভেটিভ আগারোর প্রোডাক্ট ইন্ট্রোডিউস করাচ্ছি, যেটা হচ্ছে আগারো রিজেন্সি মাল্টি কুক কেটল উইথ স্টিমার। তো এইটা হচ্ছে সেই প্রোডাক্টটা। তোমাদেরকে প্রোডাক্টটা সম্বন্ধে একটু বলে দিই। এই প্রোডাক্টটা মেনলি ইউজ করে যাদের প্রপার কিচেন সেট আপ নেই, বা ব্যাচেলার্স, বা আমাদের মতো হাউস ওয়াইফ যখন কোনো গ্যাস শেষ হয়ে যায় এমার্জেন্সি টাইমেও কিন্তু এটা দারুণ ইউজ করা যাবে। আর এটা হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি। তোমরা যদি বাইরে কোনো খাবার খেতে না চাও ডেফিনেটলি এটা ক্যারি করবে। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, তো আজকে যেহেতু আমি একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে ঠাকুরের জন্য তালের বড়া রান্না করছি, তো আমি চাইবো না যে অন্য কোনো রান্না আমি গ্যাসে করি। তো এইরকম দিনে হ্যাঁ আমি কিন্তু এই পার্টিকুলার প্রোডাক্টটা ইউজ করতে পারি। আর আজকে যেহেতু আমি অনির্বাণের জন্যই একটু বানাবো, তাই কি বানাবো না বানাবো সবকিছু তোমাদের সামনে শেয়ার করছি, তোমরা কিন্তু দেখতে থাকো। Agaro multi-cook kettle has a capacity of 1.2 liters and consumes 600 watt of power. পুরো বডিটাতে খুব ভালো কোয়ালিটি প্লাস্টিক ইউজ করা হয়েছে। and to start the kettle এই অন অফ নবটা ইউজ করতে হবে। The base is detachable and can rotate 360 degree। এটার সাথে খুবই ভালো কোয়ালিটি গ্লাস লিড দেওয়া হয়েছে। Inside section minimum maximum mark করা আছে and has 304 grade stainless steel material. Now coming to the accessories part, কেটেলের সঙ্গে দেওয়া আছে একটা প্লাস্টিক মোল্ড, egg boiling rack with detachable handle, a stainless steel steamer for veggies boiling and momos, and finally a stainless steel grill rack. তো এখানে দেখো আমি আজকে আমার হাজবেন্ড অনির্বাণের জন্য এখানে একটা ভেজ ম্যাগি তৈরি করে দিচ্ছি, এবং দেখো কি সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এবং এর সাথেও কিন্তু আমরা যদি কিছু স্টিম করতে চাই তাহলে কিন্তু এই একসাথে দুটো কাজ হয়ে যাবে। সেটা এখানে তোমরা এখানে বসিয়ে দেবে, এখানে কিন্তু এই যে জলের ভেপারটার সাথে সাথে কিন্তু এখানে যদি কোনো ভেজিটেবলস বা মোমো সবকিছু স্টিম হয়ে যাবে। এইটা তো আগে বলে দিয়েছি, এটা হচ্ছে একটা এগ র্যাক, এখানে তোমরা কিন্তু এগ সেদ্ধ করতে পারবে, এখানে কেক বানাতে পারবে। তো তোমরা যদি এই প্রোডাক্টটা অর্থাৎ আগারো রেজেন্সি মাল্টি কুক কেটল উইথ স্টিমারটা পারচেস করতে চাও, আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে ডিটেলে কিন্তু পারচেস লিঙ্কটা প্রোভাইড করা আছে। এই কিছুক্ষণ হলো হোটেলে ফিরেছি, আজকে দারুণ ঘুরলাম, দারুণ মুসৌরি সাইট সিন করলাম। তো আশা করি তোমরা ব্লগটা দেখেছো, মানে প্রথম থেকে দেখছো। আর যতটা পেরেছি আমি কভার করেছি। আর এখন একটুখানি হোটেলে এসে একটু মানে একটু স্ন্যাক্স অর্ডার করেছি, মোমো। আর আসার সময় ম্যাল রোড থেকে নিয়েছি হচ্ছে যেটা ক্রিম রোল, এখানে দেখবে খুব ফেমাস যে কোনো পাহাড়ি জায়গায় ক্রিম রোল। আর কেক কিনে নিয়ে এসেছি, আর মোমো অর্ডার করেছি, আর সফটলি তো খেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার একটু খেয়ে একটু এডিটিং করব, একটা ব্র্যান্ড মেনশনসের এডিটিং আছে, ওটা করে তারপরে ডিনার করতে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এবার ডিনার করতে যাচ্ছি, কারণ আজকে একটু টায়ার্ড লাগছে, বেশ ভালোই টায়ার্ড লাগছে। তো যাই ডিনারটা করে আসি, তারপর শুয়ে পড়বো তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি আমরা খাওয়াটা শেষ করলাম, আর তারপরেই কিন্তু চলে গেলাম ফায়ার প্লেসে, যেটা হোটেল থেকে অ্যারেঞ্জ করেছিল। এত ঠান্ডা। তো এবার চলো এবার ঘরে যাই, কারণ কালকেও আবার সাইট সিইং আছে। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে। যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা প্রেস করবে ফর ফার্দার নোটিফিকেশন। তো শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল, অলওয়েজ কিপ স্মাইলিং। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই অ্যান্ড গুড নাইট।